ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাগাইতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে 2009 সালের দিকে তৎকালীন ম্যানেজিং কমিটির মাধ্যমে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন আব্দুল জলিল। এরপর থেকে ঘুরে যায় তার ভাগ্যপট। গত 15 বছরে শিক্ষক তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী মিলে 10 জনের অধিক ব্যক্তিকে বিভিন্ন পদে নিয়োগ দেন। স্থানীয়রা জানান, প্রত্যেকের কাছ থেকে হাতিয়ে নেন 10 লক্ষ থেকে 20 লক্ষ করে টাকা। 10 টাকা দামের এক জোড়া স্যান্ডেল কিনতে পারে নাই, এখন দেখা যাচ্ছে সে লক্ষ টাকার জুতা পায়ে দিয়ে ঘুরে সমস্ত কিছু টাকা সে লুটপাট করছে। বৌরাজানি বৈতাল যেটা হাই স্কুলের, এখান থেকে সে আরও 12 লক্ষ টাকা সে আত্মসাৎ করছে। আমি এইভাবে আমার মনে হচ্ছে যে সে কোটি কোটি টাকা আত্মসাৎ করে হালুঘাটে 2 তলা 3 তলা কয়েকটাই বাড়ি সে করছে। এমনকি নিয়োগ বাণিজ্য নিয়ে যে বিষয়টা, এই বিষয়টা দূর থেকে এই লালিতাবাড়ি ফুলপুর দূরের থেকে শিক্ষক 15 লাখ 20 লাখ করে টাকা নিয়ে গোপনে নিয়োগ বাণিজ্য করিয়া এই টাকাগুলি সে ব্যক্তিগতভাবে আত্মসাৎ করছে। এখন সে অনেক অট্টালিকা তৈরি করছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে। এই সব টাকা জনগণের আমাদের ছাত্র গার্জিয়ানের কাছ থেকে চাপ দেয়া, যেমন 10,000-এর জায়গায় 20,000 এরকম করে টাকা দেয়া টাকা নিয়ে আসে তৈরি করছে। আর আরেকটা বিষয় হলো, ব্যক্তিগতভাবেও আমার নিজের একটা বিষয় আছে। এসএসসি পরীক্ষার একটা সার্টিফিকেটের জন্য আমাকে কয়েকদিন ঘুরাইয়া 2,000 টাকার বিনিময়ে আমাকে সার্টিফিকেটটা দিছে। আমাদের স্কুলে হেড স্যার হয়ে আসার পর থেকে ওনার আসার প্রক্রিয়াটাই দুর্নীতির মাধ্যমে। আওয়ামী লীগের সময়ে উনি আসার পরে যে শিক্ষকগুলো নিয়োগ নিছে সকলের কাছ থেকে 10 লাখ 15 লাখ টাকা করে উনি নিছে, এবং কি স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মকর্তাদের যারা আছে তাদের কাছ থেকেও তিনি 5 লাখ টাকা করে নিছে। প্রত্যেকটা ফর্ম ফিল আপে তিনি 5,000 6,000 টাকা করে নিছে, এবং সার্টিফিকেট আনলে 1,000 টাকা লাগে, একটা প্রত্যয়নপত্র আনলে 100 টাকা 200 টাকা 500 টাকা পর্যন্ত তিনি নিছে। সর্বশেষ আমার কাছ থেকেও 500 টাকা তিনি নিছে, আমার শালকের জন্য আনতে গেছি। এবং উনি দুর্নীতির মাধ্যমে উনি হালুয়াঘাট একটা 5তলা বাসা করছে, এটা আমরা শুনছি এবং জানি, এলাকার সবাই জানে। প্রতিষ্ঠান প্রদানে নিয়োগ বাণিজ্য এবং প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযোগ ওঠে এক সময়ে অভাব অনটনে দিনাতিপাত করলেও রাতারাতি পরিবর্তন ঘটে যায় তার ভাগ্যের। ঘরে তোলেন কয়েক কোটি টাকার অর্ডার সম্পত্তি আর ব্যাংক ব্যালেন্স, বলছেন স্থানীয়রা। এ সকল অনিয়ম আর দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে স্থানীয়রা। এক সময় আমার যতটুকু দেখা, ঠিক মতো 3 বেলা খাইতে পারতো না। ইভেন তিনি গরুর বাজার দালালি পর্যন্ত করতো তার অর্থনৈতিক জীবিকা নির্বাহের জন্য। এখন বর্তমান পরিস্থিতিতে সে দুর্নীতির মাধ্যমে আওয়ামী লীগ সরকারের ক্ষমতার দাপটে রাতের আধারে টাকার বিনিময়ে সে প্রধান শিক্ষক হয়ে বাগাইতলা স্কুলে আসে, এবং আসার পর থেকেই দুর্নীতি শুরু হয়। এর পূর্বে কিন্তু আমাদের বাগাইতলা স্কুলের শিক্ষা দীক্ষা আমাদের অনেক সুনাম ছিল, কিন্তু এখন শিক্ষা ব্যবস্থা খুবই করুণ। তিনি প্রত্যেকটা নিয়োগে 10 থেকে 15 লাখ টাকা করে 6-7 জন শিক্ষক নিয়োগ দেন, এবং ইদানিং তিনি প্রকাশ্যে বলে বেড়াইতেছে যে বর্তমান পরিস্থিতিতে কিন্তু আমাদের বাগাইতলা প্রধান শিক্ষকের সহকারী প্রধান শিক্ষকের পদটি শূন্য হওয়ায় তিনি প্রকাশ্যে লবিং করতেছে যে সবচেয়ে বেশি টাকা দিবে তাকে সে নিয়োগ দিবে। আমি বাগাইতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জলিল স্যারের পদত্যাগ চাচ্ছি। উনি শূন্য ছিলেন, উনি জেল খাটছেন, ওইখান থেকে লেখাপড়া করে এই স্কুলে হেডমাস্টার হয়েছেন রাতের আধারে টাকার বিনিময়ে। এবং আরও আমাদের পার্শ্ববর্তী বৈথাল বেতকুড়ি উচ্চ বিদ্যালয়, ওইখান থেকে উনি 12 লক্ষ টাকা আনছে। আনার পরে ওইখানে ওই টাকা আনছে বাহির থেকে। ওইখানে তার হাত কিভাবে হইল, আমরা ওনাকে পদত্যাগ চাই, ওনার বিচার চাই। উনি দুর্নীতিবাজ করছে। এদিকে মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকেও প্রধান শিক্ষকের পক্ষে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠান প্রদানের দুর্নীতি মানতে নারাজ, বলছেন শিক্ষার্থীরা। বিনা অনুমতিতে আমাদের ক্যাম্পাসে প্রবেশ করে, তারা আমাদের ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমাদের উপর আমরা শিক্ষার্থীরা এটার প্রতিবাদ জানালে আমাদেরকে তারা হামলার হুমকি দেয়। ঠিক আছে, আমাদেরকে হামলার হুমকি দেয়। এমনকি আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে বাড়িতে যাওয়া হুমকি দেওয়া হচ্ছে রীতিমতো। আমাদেরকে স্কুলে আসতে দেওয়া হচ্ছে না। আমাদের ছাত্র ভাই বোনদের তাদের বাসায় যায় বিভিন্ন রকম হুমকি দিচ্ছে, তাদের গার্জিয়ান কিন্তু আতঙ্কে আছে। এই জন্য অনেক ছাত্রছাত্রী ভাই বোনরা তারা আসতে পারতেছে না। তো এই ব্যাপারে আমরা যথেষ্ট জবাবদিহি করব, কেন তারা এরকম করলো। শিক্ষার্থীরা বলছেন, যারা প্রধান শিক্ষকের
পদত্যাগের দাবি তুলেছেন, তাদের দাবি কোনোভাবেই যৌক্তিক নয়। আমাদের আজকের এভাবে সবার একসাথে সমাবেশের মেইন উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা একটা মানববন্ধন গড়ে তুলেছি। বহিরাগতভাবে কিছু লোক আমাদের স্কুলে এসে 25শে আগস্ট আক্রমণ করেছে। সেই দিন আমরা সকলেই ক্লাসরুমে উপস্থিত ছিলাম, আমরা ক্লাস করছিলাম। তারা অনাগতভাবে এসে হামলাটা করে। সো আমরা বাধ্য হয়েছি ক্লাস থেকে স্যারকে ওভারটেক করে বের হতে। তাদের অভিযোগ হচ্ছে যে স্যার নাকি দুর্নীতিপরায়ণ, আমাদের প্রধান শিক্ষক নাকি দুর্নীতিপরায়ণ, তিনি নাকি অনেক খারাপ কাজ করেন। কিন্তু আমি স্কুলে যে কয়দিন পড়ালেখা করেছি সেই কয়দিন আমি স্যারের কোনো অন্যায় দেখিনি। আমরা কিছুদিন যাবৎ লক্ষ্য করছি আমাদের শিক্ষককে অনেক অপমান করা হচ্ছে, বহিরাগত লোকেরা অপমান করছে। তারা পোস্টার টাঙিয়ে আমাদের শিক্ষকের মানহানি ঘটিয়েছে। আমাদের স্কুলের একটা বিশেষ সম্মান ছিল, কিন্তু আমাদের হেড স্যারকে যে অপমান করছে সেই কারণে আমাদের স্কুলের মান সম্মান অনেকটা কমে যাচ্ছে। আমরা আমাদের শিক্ষককে ক্ষমতায় রাখতে চাই। প্রধান শিক্ষকের পক্ষে কথা বলছেন সাবেক শিক্ষার্থীরা। আমার জানা মতে স্যারের কোনো দুর্নীতি অনিয়ম এগুলো আমরা দেখি নাই লেখাপড়া থাকাকালীন সময় এখন পর্যন্ত। স্যার যথেষ্ট শিক্ষার্থী বান্ধব, যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ওরা বিগত একটা মিছিল করেছে, ওই মিছিলে কিন্তু শিক্ষার্থী ছিল না। আজকে রানিং শিক্ষার্থীরা, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এখন তাদেরই সময়, তারাই প্রতিবাদ করলে তারাই করতে পারে, কিন্তু আজকে রানিং শিক্ষার্থীরা স্যারের পক্ষে। এলাকার কিছু দুষ্কৃতিকারী সুবিধাবাদী লোক যারা স্যারের বিপক্ষে অন্যায়ভাবে অবস্থান নিয়েছে। আমরা যখন এই স্কুলে লেখাপড়া করেছি, আমাদের চোখে কোনো দিন পড়ে নাই যে আমাদের স্যার কোনো অনিয়মের সাথে জড়িত আছে। আমরা বিগত কিছুদিন যাবত লক্ষ্য করছি যে এলাকার কিছু দুষ্কৃতিকারী, ওরা এলাকার প্রায় সবাই জানে ওরা সন্ত্রাসী। ওরা আমাদের স্যারের বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ দিচ্ছে, এবং কি স্কুলের যারা রানিং শিক্ষার্থী আছে ওরা এটার প্রতিবাদ করাতে ওদের বিরুদ্ধে ওরা হুমকি দামকি আরও অনেক জোরপূর্বকভাবে ওদেরকে হয়রানির চেষ্টা করছে। 25শে আগস্ট আমাদের বিদ্যালয়ে কিছু বহিরাগত লোক এসে প্রবেশ করে আমাদের স্যারকে অসম্মান করেছে। এমনকি আমি তার প্রতিবাদ করাই আজ সকাল 9টায় আমার বাসায় গিয়ে আমাকে হুমকি দেওয়া হয়েছে। এমনকি আমার বাবা মা আমাকে সকাল বাসায় আটক করে রেখেছেন। তারপর আমার স্কুলের শিক্ষক কিছু ছাত্র পাঠিয়ে আমাকে স্কুলে নিয়ে আসছে। বহিরাগত অনেক লোক আমাদের স্যারকে অনেক অপমান করে কথা বলেছেন। তারা স্যারের পদত্যাগ চাই, তারা নিজ স্বার্থের জন্য আমাদের স্যারকে এই পদত্যাগের কথা বলেছেন। আর আমরা আমাদের স্যারের পদত্যাগ চাই না। আমরা আরো 3 বছর স্যারকে আমাদের স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দেখতে চাই। এ বিষয়ে কথা বলতে চাইলে পরে কথা বলার অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে যান প্রধান শিক্ষক আব্দুল জলিল। সামগ্রিক ঘটনা নিয়ে ওইগুলা রিপোর্ট আমরা করতে যাচ্ছি আর কি। আপনার মানে যদি কিছু বলার থাকে আর কি এই ঘটনার প্রেক্ষিতে, তাহলে একটু বক্তব্য দেওয়া যায় একটু কাইন্ডলি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ওই যে গাড়ির মধ্যে, বুঝছো। প্রধান শিক্ষকের পদত্যাগ নয়, বরং পদত্যাগের বিপক্ষে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে বাগাইতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি, প্রতিষ্ঠান প্রদানের মানহানি নষ্ট করতে ব্যস্ত বহিরাগত একদল দুর্বৃত্ত। তাই যথাযথ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তৃপক্ষ, এমনটাই দাবি শিক্ষার্থীদের। বাগাইতলা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।